কুরআন হাদিসের বাণী শোনাতে, সঠিক পথের দিশা দিতে, আখিরাতের আলো, আখিরাতের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা মুজতালিফার জিকির এবং জামরা শয়তানকে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করেছিলেন সেই নিয়ম এবং জিকিরগুলো শিখে নেব ইনশাআল্লাহ। মাশআরুল হারাম তথা মুজতালিফার জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক উষ্ট্রিতে আরোহণ করলেন। অবশেষে তিনি যখন মাশআরুল হারামে মুজতালিফার একটি স্থানে আসেন, তখন তিনি কিবলামুখী হয়ে দোয়া করেন এবং তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন। একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই এবং তার তাওহীদ বা একত্ব ঘোষণা করেন। আল্লাহু আহাদ, আল্লাহ এক। তারপর তিনি আকাশপূর্ণ ফর্সা না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করেন। অতঃপর সূর্য উদিত হওয়ার পূর্বে তিনি মুজতালিফা ত্যাগ করেন। মুসলিম 891, 1218। জামরা সমূহে মানে প্রত্যেকটা শয়তানকে কঙ্কর নিক্ষেপকালে তাকবীর বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জামরায় প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় বলতেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। অতঃপর কিছুটা অগ্রসর হয়ে কিবলামুখী হয়ে দাঁড়াতেন এবং প্রথম জামরা ও দ্বিতীয় জামরায় দুই হাত উঁচু করে দোয়া করতেন। কিন্তু জামরাতুল আকাবায় প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলে এবং সেখানে অবস্থান না করে ফিরে আসতেন। বুখারী ফতহুল বারী 1751, মুসলিম 1218। আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।